সবাইকে জানাই শুভ অম্বুবচীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে শুভ অম্বুবচীর অনুষ্ঠান। তো আমাদের বাড়িতে হচ্ছে এই দিনে বিভিন্ন কিছু আয়োজন করা হয়, তো সেটা নিয়ে আজকে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। আর প্রথমেই দেখাচ্ছি এখানে খই ভাজা। দেখুন মাটির চুলায় খই ভাজা হচ্ছে। ধান থেকে কি সুন্দর মিনিটের মধ্যেই, চোখের পলকের মধ্যেই ধানগুলো খইয়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে। দেখতেও না খুবই স্যাটিসফাইং লাগে জিনিসটা। আর এই চলগুলো কিন্তু এখনও গ্রাম বাংলায় রয়ে গেছে। আমরা কিন্তু একদম সনাতন পদ্ধতিতে সকল কিছু করে থাকি। আর অম্বুবচী উপলক্ষে আমাদের এখানে একটি বিশেষ ধরনের গুঁড়ো তৈরি করা হয়, তো সেটারই প্রস্তুতি চলছে এখানে। আর আমরা কিন্তু এটা একদম সনাতন পদ্ধতিতেই তৈরি করি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু এটা জাতির মধ্যে করে করছিলাম, গুঁড়ো করছিলাম। আর এই যে এই গুঁড়োটা, এখানে অনেক কিছু মেশানো আছে। মোট 8টি পদের জিনিস এখানে মেশানো হয়। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে বাদাম আছে, আরও আছে গম, তিল। তো কী কী আছে সেটা একটু পরে বলছি। আর এই যে দেখুন, এগুলোকে সুন্দর করে একদম গুঁড়ো করা হবে। প্রথমে কিন্তু এগুলো ভাজা হয়েছে। আর এই যে এখানে উপকরণগুলো সব দেখা যাচ্ছে। এখানে আছে ধনে, জিরে, তিল, চিড়ে থাকে এখানে, বাদাম থাকে। তো মোট 8 রকমের পদ থাকে। গম থাকে, চালের গুঁড়ো থাকে। আর এই সব উপকরণ কিন্তু আগে ভেজে নেওয়া হয় ভালো করে। আর এই দিন কিন্তু সবার ঘরেই এটা তৈরি হয়। তো আপনারা যেই ক্লিপগুলো ছোট ছোট দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, কারণ আমাদের বাড়িতে আজকে সবার ঘরে এই গুঁড়োটা তৈরি হবে। আর এটা কিন্তু অম্বুবচী লাগার আগেই তৈরি করা হয়। একবার যখন তিথিটা শুরু হয়ে যায় তারপরে কিন্তু আর এটা তৈরি করা যায় না। তো সবাই তড়িঘড়ি করে এটা তৈরি করছে। আর এই যে দেখুন, এখানে খুদ আছে, যে তিল আছে, এগুলোও কিন্তু গুঁড়ো করে দেওয়া হয়। তো এটা হচ্ছে অম্বুবচীর দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা আমি স্নান দান সেরে চলে এলাম। আর আমার ভাগ্যে দায়িত্ব পড়লো যে মা দুর্গার জন্য আমাকে পায়েস বানাতে হবে। মানে মা দুর্গা বলুন, বসুমতী বলুন, সবই কিন্তু এক মায়েরই রূপ। তো আমি মা দুর্গাই বলবো। তো মা দুর্গার জন্য আমি হচ্ছে এখানে পায়েস তৈরি করছি। আর আজকে একটু ভিন্নভাবে, অন্যরকমভাবে পায়েসটা তৈরি করার চেষ্টা করেছি। অম্বুবাচী শব্দটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু থেকে, যার অর্থ হচ্ছে জল, আর বাচী অর্থ প্রকাশ। সাধারণত জুন মাসের বর্ষার শুরুতে এই উৎসব হয়ে থাকে। এটি 3 দিন স্থায়ী হয় এবং চতুর্থ দিনে দেবীর শুদ্ধি ও বিশ্রাম শেষে মন্দির আবার খুলে দেওয়া হয়। কামাখ্যা মন্দির বন্ধ থাকে এই 3 দিন। ভক্তরা উপবাস, সাধনা ও সংযম পালন করে। চতুর্থ দিনে মন্দির খুলে দেবীর দর্শন ও পূজা হয় এবং প্রচুর ভক্ত সমাগম ঘটে। অনেক সাধু সন্ন্যাসীও এই সময় কামাখ্যা তীর্থে আসেন। এটি নারীর শরীরের উর্বর ও প্রকৃতির ঋতুচক্রের স্বীকৃতি ও পুজোর উৎসব। কামাখ্যা শক্তির প্রতীক এবং এই সময় তাকে মহাশক্তি রূপে দেখা হয়। দক্ষ রাজার অগ্নিকুণ্ডে যখন মাতা সতী তার নিজের দেহত্যাগ করেছিলেন, তখন মহাদেব তাকে পাগলের মতো কাঁধে নিয়ে পৃথিবীতে তাণ্ডব শুরু করেছিলেন। এবং তখন সুদর্শন চক্র দিয়ে বিষ্ণু তার বিভিন্ন অঙ্গ কেটে কেটে বিভিন্ন স্থানে ফেলেছেন এবং সেখানেই তৈরি হয়েছে 51টি সতীপীঠ। এবং তার মধ্যে একটি সতীপীঠ হচ্ছে কামাখ্যা দেবীর মন্দির, যেখানে দেবীর যোনি পড়েছিল। এবং ধারণা করা হয় যে এই দিনে দেবীর সেখানে 3 দিন পর্যন্ত মন্দির বন্ধ থাকে এবং মন্দিরের ভেতরে একটি সাদা কাপড় দিয়ে মন্দিরটি বন্ধ করে দেওয়া হয়। এবং 3 দিন পর যখন মন্দিরের দরজা খোলা হয়, তখন দেখা যায় যে সেই সাদা কাপড়টি লাল হয়েছে। অর্থাৎ এখান থেকে ধারণা করা হয় যে দেবী তার ঋতুচক্রের মধ্য দিয়ে এই 3 দিন পার করেন। এবং আজকের দিনে দেবীকে বিভিন্ন জন তাদের সাধ্য মতো বিভিন্ন কিছু রান্না করে দেবীর নামে ভোগ প্রদান করেন এবং এটি হচ্ছে অম্বুবাচী। তো আজকে আমাদেরও এই যে দেবীর নামে ভোগ প্রদান করা হয়েছে এবং এখানে সেটি দেওয়া হলো। আর এই যে মা এখানে প্রণাম করে নিচ্ছে। আর এখানে রয়েছে 5 রকমের ভাজা, ডাল, তরকারি, মানে যে যার সাধ্য মতো যা পারে তাই দেবীকে ভোগ প্রদান করে। তো এখানে ভগবানের উদ্দেশ্যে ভোগটা দিয়ে দেওয়া হলো। আর আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না হয়েছে আমাদের। যা যা রান্না হয়েছে সবই ভগবানের উদ্দেশ্যে আগে তুলে রাখা হয়েছে। এবং এই যখন ভগবান খাবারটি গ্রহণ করবেন, তারপরেই কিন্তু আমরা সবাই গ্রহণ করব। আর বলা হয় যে যখন এই ভোগ প্রদান করা হয়, সেটি যদি কোনো পশু পাখি এসে গ্রহণ করে, তাহলেই ধরে নেওয়া হয় যে সেটি ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ হয়েছে এবং ভগবান বিভিন্ন রূপে এসে আমাদের এই ভোগ
গ্রহণ করেছে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে দুটো শালিক এসে আমরা যে ভোগ প্রদান করেছি সেগুলো গ্রহণ করছিল। আর সবশেষে আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। বাড়ির সকলে মিলে বসে একসাথে খাওয়ার মজাই আলাদা। যেই কুলোটাতে করে আমরা ভগবানের জন্য ভোগ নিয়ে গিয়েছিলাম সেই কুলোতে করেই জল নিয়ে এসে ঘরের চালের উপরে দেওয়া হয় ঘরের সমৃদ্ধির জন্য। আর এই 4 দিন কিন্তু মাটিতে কোনো প্রকার চাষবাস করা হয় না এবং মাটি খোঁড়াও হয় না।